হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাকপ্যাকার্স ডায়েরি। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মথুরা যাত্রার জন্য। মথুরাতে আমরা কোন কোন জায়গা ঘুরবো সেই সমস্ত কিছু ডিটেলস তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে, তাই দেরি না করে ঝটপট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলো। बॉबी दादा का नाम बॉबी है। दादा हमको लेकर जा रहे हैं। दादा আমাদের নিয়ে যাবেন হচ্ছে প্রথমে আমরা যাব হচ্ছে গোকুল। ঠিক আছে, গোকুল থেকে আবার ওখান থেকে গোবর্ধন পর্বত, গোবর্ধনটা আমরা ঘুরবো, ঘুরে ওখান থেকে যাবো হচ্ছে বারসানা রাধারানী জায়গায় যাবো। আমরা ওখান থেকে সময় রান্নাঘাটটা দেখে যাবো আমরা মথুরা পৌঁছেছিলাম। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দেখে ওখানে যমুনার আরতি দেখে আমরা ব্যাক করবো হোটেল। আমার দাদা সবসময় সাথে থাকবে, কি কি দেখছি কি কি না দেখছি দাদা আমাদের গাইডও করে দেবে। ঠিক আছে, বাকিটা তো দাদা যেরকম বলে দিল সেভাবেই আমরা বেরিয়ে পড়লাম প্রথমে গোকুলের উদ্দেশ্যে। সবার আগে বলে দিই আমরা এই ক্যাব কিভাবে বুক করেছি। আমরা আমাদের হোটেলের রিসেপশন থেকে এই ড্রাইভার দাদার নাম্বার পেয়ে যাই, আর সেখান থেকেই আমরা দাদাকে ডিরেক্ট কল করে আমাদের ট্যুরটা বুক করে নিই। উনি বলেছিলেন যে একটি ইনোভা গাড়ি প্রোভাইড করা হবে, আর সেই সঙ্গে উনি যে কটা জায়গা আমাদের সারাদিনের মধ্যে ঘুরে দেখাতে পারবেন সেই সমস্ত জায়গা আমাদেরকে দেখিয়ে দেবেন। তবে যেহেতু বৃন্দাবন থেকে গোকুল বেশ অনেকটাই দূরে, তাই আমরা আজকে কেবলমাত্র গোকুল, বারসানা আর মথুরার কয়েকটা স্পেসিফিক জায়গায় দেখব। বৃন্দাবন কিন্তু আজকে আমরা দেখব না, বৃন্দাবনের জন্য আমরা কালকের দিনটা ফিক্সড করেছি। আর হ্যাঁ, আমাদের এই গাড়িটির ভাড়া পড়েছে 4000 টাকা। এখন তোমরা যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা যমুনা নদীর উপরে তৈরি। बोलो दीदी वोटिंग करा दे। वोटिंग नहीं अभी नहीं करना है, नहीं करना है, घूमना है दीदी, बोल रहे দেখিস। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম স্থান দর্শনে, গোকুলে। গোকুলের ইতিহাসটা তোমরা সবাই কম বেশি জানো, তাই তোমাদেরকে গোকুল সম্বন্ধে খুব অল্প করে কিছু কথা বলে দিই। মথুরা থেকে গোকুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, এবং এটি সেই জায়গা যেখানে ভগবান কৃষ্ণকে মা যশোদা দেবী লালন পালন করেছিলেন অতি গোপনীয়তার সাথে। এই স্থানটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং জন্মাষ্টমী এবং নন্দোৎসবের সময় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যমুনা নদীর উপরে 4টে নৌকা দাঁড় করানো আছে, আর বেশ কয়েকজন লোক শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বেশ বড় একটা মাপের শাড়ি তৈরি করে যমুনা নদীকে সেই শাড়ি পরানো হচ্ছে। এত সুন্দর দৃশ্য আমি তো এর আগে কখনো দেখিনি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে নিতে এলাম। সামনে থেকে মা যমুনাকে শাড়ি পরানোর এই দৃশ্য এত সুন্দর, আমি জানি না ভিডিওতে তোমাদেরকে কতটা ভালোভাবে আমি সেই দৃশ্য বোঝাতে পারছি। গোকুলের পরে আমরা চলে এসেছি গোবর্ধন পর্বত দর্শন করতে। অনেকেরই অনেক রকম মানত করা থাকে এবং সেই মানত পূর্ণ করার জন্য তারা গোবর্ধন পরিক্রমা করে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা গন্ডি কেটে।
আমরা অবশ্য গোবর্ধন পর্বত পরিক্রমা করতে পারিনি, কারণ এটা কিন্তু অতটাও ছোট জায়গা না। প্রায় 23 কিলোমিটার পথ হেঁটে তোমাকে পরিক্রমা করতে হবে, যার জন্য 6 থেকে 8 ঘন্টা সময় তো লেগেই যাবে। আমাদের কাছে অতটা সময়ও ছিল না, আর আমরা ওভাবে মনস্থির করেও আসিনি। তাই আমরা ঠিক করেছি এরপরে কখনো যদি আমরা আসি এখানে, নিশ্চয়ই গোবর্ধন পরিক্রমা করব। গোবর্ধন পর্বতের পরে আমরা চলে আসলাম বারসানাতে, যেটা কিনা রাধারানীর গ্রাম। এটা হচ্ছে বারসানার এন্ট্রেন্স, যেখান থেকে আমাদেরকে প্রায় 300টা সিঁড়ি চড়ে পৌঁছাতে হবে রাধারানীর মন্দিরে। আর চলার পথে পথে এখানে অনেক রকম স্টল তোমরা দেখতে পাবে, যেখানে পুজোর নানান রকম সামগ্রী আর কিছু লোকাল জিনিসও পাওয়া যায়, যেগুলো তোমরা কিনতে পারো। এভাবেই আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের সিঁড়ির পথে। এখান থেকে ঠিক 300টা মতন সিঁড়ি উঠে আমরা চলে যাব রাধারানীর মন্দিরে, যেমনটা কিনা তোমাদেরকে আমি আগেই বললাম। বারসানা স্থানটি ব্রজ অঞ্চলে অবস্থিত। এটি রাধারানীর জন্মস্থান। এখানে রাধারানীকে লাডলিজি বলেও ডাকা হয়। আমরা ডিসেম্বরে এখানে বেড়াতে এসেছি, আর এখানে কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আমরা এটাই ভাবছি যে এখান থেকে আমরা উপরে উঠবো কি করে। তার মধ্যে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা একদমই অ্যালাউ না। যতটা সম্ভব আমি পেরেছি তোমাদেরকে রাধারানী মন্দিরে রাধারানী দর্শনটা করিয়ে দিলাম। মন্দিরের বাইরে ফটো তোলা এবং ভিডিও করা দুটোই এলাও আছে। গোকুল, গোবর্ধন পর্বত ও বারসানা ঘোরার পরে বেশ অনেকটাই আমাদের বিকেল হয়ে গেছে, আর চারিদিকের ওয়েদারটাও এত সুন্দর লাগছে। তার সাথে সাথে এই ছোট্ট পাহাড়ের উপর এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে কিন্তু বেশ ভালোই লাগছে। তবে আমরা দুপুরে লাঞ্চ করিনি বলে আমাদের দারুণ খিদে পেয়েছিল, আর আমরা ভাবতে পারিনি যে রাধারানীর গ্রাম থেকে বেরাতে আমাদের এভাবে খাবারের জন্য ডাক পড়বে। রাধারানীর মন্দিরের বাইরেই কিন্তু আয়োজন করা আছে বিনামূল্যে প্রসাদ বিতরণী কেন্দ্র, যেখান থেকে যাওয়ার পথে আমাদেরও ডাক পড়ে গেল প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা চলে এলাম এখানে খিচুড়ি ভোগ খেতে। তো আমরা খেয়ে নিই, আর তোমরা জানো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।